আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। প্রিয় দর্শক, আমরা সবাই একদিন এই পৃথিবী থেকে চলে যাব। মৃত্যুর পর প্রথম যে ঘরে আমাদের থাকতে হবে সেটি হলো কবর। তাই আজ আমরা জানব কি কি আমল কোরআন ও হাদিসে এসেছে, যেগুলোর মাধ্যমে আল্লাহর কাছে কবরের আযাব থেকে আশ্রয় চাইতে হয় ও নেক জীবন গড়তে পারি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। তো কবরের আযাব থেকে বাঁচার জন্য প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো কবরের জীবন। মৃত্যু প্রত্যেক মানুষের জন্য ক্ষণস্থায়ী। মৃত্যু প্রত্যেককেই হবে। আল্লাহ পাক কোরআনে বলছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কবর আখিরাতের প্রথম মঞ্জিল। মুনকার এবং নাকির ফেরেশতার প্রশ্ন, ঈমানদার ও অবিশ্বাসীর অবস্থার সংক্ষিপ্ত আলোচনা। দুনিয়ার জীবন খুবই ক্ষণস্থায়ী, তাই আখিরাতের প্রস্তুতি জরুরি। এবার আসুন মূল বিষয় আলোচনা শুরু করা যাক। এবার যে বিষয়টা আলোচনা করব সেটি হলো কবরের আযাব থেকে বাঁচার আমল। সেগুলো আমি যেগুলো বলছি সেগুলো আপনারা ফলো রাখবেন, ইনশাআল্লাহ কবরের আযাব থেকে আপনারা বাঁচতে পারবেন। শিরিক থেকে বেঁচে থাকা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আল্লাহর সঙ্গে কাউকে শিরিক না করা। আল্লাহর সঙ্গে অনেকে শিরিক করেন। শিরিক অনেকে হয়তো জানেন না। আমি একটি উদাহরণস্বরূপ আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। ধরুন, আপনি একটি ডাক্তারের কাছে গিয়েছেন, তো আপনাকে ডাক্তার একটি ওষুধ দিল। ওষুধটা খাওয়ার পরে আপনি বললেন, যাক, এই ওষুধটা খেয়ে আমার রোগটা ভালো হয়ে গেছে, এই ডাক্তারটা আমার রোগ ভালো করে দিয়েছে। এখানে যখন আপনি ডাক্তারটাকে বলবেন যে আমার রোগ ভালো করে দিয়েছে, এখানে রোগ ভালো করার মালিক কিন্তু ডাক্তারও না, ঔষধও না। রোগ ভালো করার মালিক কিন্তু আল্লাহ। তখন আপনি আল্লাহর ওপর বিশ্বাস হারালেন এবং আল্লাহর সাথে শিরিক করলেন। এরকম চলতে ফিরতে আমরা শিরিক করে থাকি। সেগুলো থেকে সাবধানতা অবলম্বন করা আমাদের উচিত। এরপর 5 ওয়াক্ত সালাত নিয়মিত আদায় করা। যে ব্যক্তি আন্তরিকভাবে ফরজ নামাজ আদায় করে সে আল্লাহর নৈকট্য লাভের চেষ্টাও করে। সবসময় খেয়াল রাখবেন আপনাদের নামাজ যেন কাজা না হয়। এরপর কোরআন তেলাওয়াত, বিশেষ করে সূরা আল মুলক, এটি নিয়মিত পড়ার ব্যাপারে হাদিসে উৎসাহ এসেছে। আল্লাহ চাইলে এর মাধ্যমে বান্দার জন্য সুপারিশ করে। সূরা মুলক এটি একটি খুবই কার্যকারী সূরা। এটি প্রতিদিন রাতে সূরা মুলক তিলাওয়াতের ফজিলত সম্পর্কে সহিহ হাদিসে বর্ণনা করা হয়েছে। এরপর তওবা ও ইস্তিগফার। প্রতিদিন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা এবং তওবা করা। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এটা আপনারা তওবা করবেন এবং আল্লাহর কাছে তওবা চাইবেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এরপর যে বিষয়টা নিয়ে আলোচনা করব, হারাম থেকে বেঁচে থাকা। এখন প্রায় মানুষ এই হারাম কাজের সঙ্গে জড়িত। তো এই হারাম থেকে আমরা কিভাবে বাঁচব বা কি কি কারণগুলো মেনে চললে হারাম থেকে বাঁচতে পারবো সেগুলো আমি বলে দিচ্ছি, আপনারা শুনেন। সেটি হলো সুদ খাওয়া, ঘুষ খাওয়া, মিথ্যা কথা বলা, কারোর প্রতি জুলুম বা অত্যাচার করা এবং মানুষের হক নষ্ট করা। এসব থেকে দূরে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সব সময় এইগুলো থেকে দূরে থাকার চেষ্টা করবেন। এরপর
পিতামাতার খেদমত। পিতামাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টির অন্যতম কারণ। যে তার পিতামাতাকে সন্তুষ্টি করতে পারলো, সে আল্লাহকে সন্তুষ্টি করতে পারলো। এ বিষয়টাও আপনারা খেয়াল রাখবেন। এরপর মানুষের হক আদায়। কারো টাকা, সম্পদ বা সম্মান কখনোই নষ্ট করা যাবে না, তাদেরকে সম্মান দিতেই হবে এবং কারো টাকা, পাওনা টাকা, সেটা আপনাকে দিতেই হবে। এরপর বেশি বেশি দোয়া করা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতের শেষে কবরের আযাব থেকে আশ্রয় চাইতেন একটি ছোট্ট দোয়া পড়ে। সেই দোয়াটি আমি আপনাদেরকে শোনাবো, আপনারা শুনে নিন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। এই দোয়াটি পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের আযাব থেকে আশ্রয় চাইতেন। তো দোয়াটি আর একবার বলে দিচ্ছি, শুনে নেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। এর অর্থ হলো, হে আল্লাহ, আমি আপনার কাছে কবরের আযাব থেকে আশ্রয় চাই। এরপর যে বিষয়টি নিয়ে আলোচনা করব, শহীদ, সীমান্ত পাহারা ও কিছু বিশেষ মর্যাদা। হাদিসে কিছু বিশেষ অবস্থার মানুষের জন্য আলাদা ফজিলতের কথা এসেছে, তবে এগুলো আল্লাহর ফয়সালার বিষয়। আমাদের কর্তব্য হলো নেক আমল করা। এরপর কোন কাজগুলো করলে কবরের আযাবের কারণ হতে পারে, সেগুলো আপনারা শুনে নেন। নামাজের অবহেলা, মিথ্যা বলা, গীবত করা, চগলখড়ি করা, হারাম উপার্জন করা, মানুষের হক নষ্ট করা, কারোর প্রতি অহংকার করা, কারোর প্রতি জুলুম বা অত্যাচার করা এবং প্রকাশ্যে গুনাহে লিপ্ত থাকা। এসব থেকে তওবা করে ফিরে আসা জরুরি। এরপর আলোচনা করব প্রতিদিনের আমল। এই আমলগুলো প্রতিদিনে করার চেষ্টা করবেন। সেগুলো হলো 5 ওয়াক্ত নামাজ, সকাল সন্ধ্যা জিকির করবেন, সূরা আল মুলক তেলাওয়াত করবেন, ইস্তিগফার করবেন, দরুদ শরীফ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন এবং দান সাদকা করবেন। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবেন, মানুষের হক আদায় করবেন, ঘুমানোর আগে তওবা করে ঘুমাতে যাবেন। প্রিয় ভাই বোনেরা, কবরের আযাব থেকে মুক্তি একমাত্র আল্লাহর রহমতের মাধ্যমে সম্ভব। তাই আমরা বেশি বেশি নেক আমল করব, গুনাহ থেকে বাঁচতে থাকব এবং আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমানের সঙ্গে মৃত্যু দান করুন, কবরকে জান্নাতের বাগান সমূহের একটি বাগান বানিয়ে দিন এবং কবরের আযাব থেকে হেফাজত করুন। আমিন। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের ইসলামিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপুন। আল্লাহ হাফেজ।